গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি, কেননা এখন অবধি রৌদ্র বেরোয়নি। তো আগের থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম আজই করব কাজটা। আজ আমার প্রচুর পরিমাণে কাজ আছে, তো কি করব পুরো ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ না প্রচুর পরিমাণে গরম পড়েছে, কি বলবো গরমের কথা। একটু পরেই তোমরা দেখতে পাবে কীরকম রৌদ্র বেরোয়। আর ঘুম থেকে ওঠার পরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর অন্য কিছু কাজ করিনি, শুধু ফ্রেশ হয়ে উঠোন ঝাড় দিতে এসেছি। আর কাপড় এখন অবধি কাপড় কাচিনি, তো স্নানের সময় কাপড় কেচে নেব। আর স্নান করার পরেই আমার কাজ আছে। আজ ভেবেছি পুজোর ঘরটা জাড়া মোছা করব, পরিষ্কার করব, কেননা অম্বুবাচীর পরে তো ঝাড়তে হয়। আর আমি কিছু প্রবলেমের জন্য করতে পারিনি, সেটা আমার 2-1 দিন মতো লেট হয়েছে। আর এটা ভিডিওটা আমার করাই ছিল আগে, কিন্তু ভয়েস দিতে পারিনি বলে আমি আপলোড দিতে পারিনি। তো সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আমি উঠোন ঝাড় দিচ্ছি এখানে। আর 2-1 দিন হয়েছে যেহেতু রৌদ্র বেরোয় আর বৃষ্টি হচ্ছে না, যার কারণে উঠোনে আমাদের কোনো কাদাও হয়নি। এখানে আমি স্নান করে এসেছি, আর যে বললাম কাপড় কাচিনি। তো আজ কাপড় আমার খুব একটা ছিল না কাচার মতো, কয়েকটা কাপড় ছিল ছেলের, ছোটো ছোটো গেঞ্জি প্যান্ট এগুলা। তো কেচে এখন নেড়ে দিয়ে যাব। আর ওয়েদারটা এখন দেখাচ্ছে মেঘলা মেঘলা, কিন্তু আমার মনে হচ্ছে রৌদ্র বেরোবে, আর এরকম মেঘলা থাকবে না। এই ঠাকুরের ঘর পরিষ্কার করব বলে শ্যাম্পু করে স্নান করে এসেছি। তো আমার হয়ে গেছে, অলরেডি পরিষ্কার হয়ে গেছে। এখন গুছগাছ বাকি আছে, এখন অবধি গুছাইনি। তো পুজোর ঘরটা না আমাদের খুবই ছোট, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম খুব ছোট আমাদের পুজোর ঘরটা, যার কারণে ভিডিও করতে একটু অসুবিধা হয় এখানে ফোনটা রেখে। আর এদিকে হয়ে গেছে আমার ওয়ালগুলো। আমি ওয়ালগুলো ভালো করে সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, কেননা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি। আর সামনে যেহেতু পুজো আছে, এই বিপত্তারিণীর পুজো আছে, তো একসাথেই আমার পরিষ্কার করা হয়ে গেল। এখন এসছি রুমে। আমি যেহেতু এই স্নানের আগে এইসব কাজ আমি কিছুই করিনি, কেননা হাজব্যান্ড ঘুমিয়েছিল। আর ভেবেছিলাম সকাল সকাল স্নান করে আগে পুজোর ঘরটা পরিষ্কার করে তারপর এদিকের কাজটা সারবো। তো যেরকম ভেবেছি সেরকমই করেছি। পুজোর ঘরটা পরিষ্কার করার পর এসছি রুমে। আর এসে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে মুছে এগুলো করে নেব। আর আজও আমাদের যিনি কাজ করেন ঘরে, ইনি আজও আসেননি ওনার কিছু প্রবলেমের জন্য, তো আমাকেও করতে হবে এসব। আজ না আমি ভেবেছিলাম এই বিছানা চাদরটা চেঞ্জ করে নেব, তো ভাবছি দেরিও হয়ে যাবে। আর বেশি দিন হয়নি এই বিছানা চাদরটা, এই 2 দিন মতো হয়েছে আমি ইউজ করি। তো এমনিতেই গরমের মধ্যে 3 দিন বা 4 দিন আমার হয় না, 3 দিনের দিনে আমি চেঞ্জ করে নিই। আজ 2 দিন মতো হয়েছে, কাল এটা তুলে নেব। আর গরমে বেশি দিন ঘুমোতে ভালো লাগে না, একটা বিছানা চাদর বা একটা বালিশের কভারে ইউজ করতে ভালো লাগে না। তো বিছানা গোছানো হয়ে গেছে, 2-1টা কাপড় আছে গুছিয়ে বাকি কাজগুলো এবার সেরে নেব। আর জানো তো, এই যে আমি গুছাচ্ছি, আলনা গুছাচ্ছি, এই গুছানো নিয়ে বা এই বিছানা গোছানো নিয়ে, আলনা গোছানো নিয়ে আমার ওর সাথে ঝগড়া লাগে। সমস্তটা দিনে না হয় 3-4 বার তো লাগেই। আমি গোছাই, ও এসে ও গোছালো করবে, ছেলে এসে গোছালো করবে। তো ছেলে আমার বাচ্চা মানুষ, ও তো করবেই। আর ছেলের কাপড় আমি আলনাতে রাখি না, যেহেতু আলনাটা ও গোছালো করে না। আর বর তো কাপড় আলনার থেকেই খুঁজে খুঁজে বের করবে। কোথাও যদি যাওয়ার হয় তো আমাকে বলবে না, নিজেই কাপড় বের করবে। খুঁজে না পেলে তো এলোমেলো করে নিজেরটা বের করে নেবে। যে রুমটা অগোছালো দেখতে আমার একটুকু ভালো লাগে না। তো যখনই দেখি অগোছালো পড়ে আছে, আবার গুছিয়ে নেই, কী করবো, নিজেরটা তো নিজেকেই করতে হবে, তাই না? আর বিছানা আর আলনা, এই দুটো জিনিস যদি রুমের মধ্যে অগোছালো থাকে না, তো মনে হয় পুরো রুমটাই অগোছালো আছে। আর অগোছালোর মতো লাগেও। তাও আলনাটা এত বেশি না, যদি বিছানাটা যদি বেশি অগোছালো হয়ে থাকে, তো আমার মনে হয় পুরো রুমটাই অগোছালো হয়ে আছে। কোনো জিনিস পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। এলোমেলো হয়ে পড়ে থাকলে আমার একটুকু ভালো লাগে না দেখতে। তো যাই হোক, নিজের রুমটা গুছিয়ে নিয়েছি, আলনা গুছিয়ে নিয়েছি, রুমটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন যাব ড্রয়িং রুমটা ঝাড় দিতে। আর এই রুমটা আমি এখন এই সোফা টোপাগুলো কভারগুলো তুলে ভালো করে ঝাড়িয়ে আবার গুছিয়ে নেব, কেননা আজ এই রুমটা মুছবো না। তো কাল মুছেছিলাম, আমি সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। আজ আর রুমটা মুছবো না, এই সোফাগুলো ঠিক করে রুমটা ঝাড় দিয়ে চলে যাব। আর অনেকটা দেরিও হয়ে গেছে, এখন প্রায় এই 12:30 মতো বাজে।
আর আমি যেহেতু এখন অবধি পুজোও দেইনি, তো আজ মনে হচ্ছে না পুজোটা দিতে পারবো বলে। পুজোর ঘরটা তো পরিষ্কার করে এসেছি, তো যেহেতু আমি স্নান করে এসে পুজোর ঘরটা পরিষ্কার করছি, পরিষ্কার করার পরে আবার স্নানটা না করে আমার পুজো দিতে ঠিক ভালো লাগলো না, সেজন্য পুজোটা দেইনি। তো সম্ভব হলে পরে দিয়ে নেব, আর যদি না হয় তো পরিষ্কার করা আছে, কালই দিব, অসুবিধা নেই। আর অম্বুবাচীর মধ্যে তো 4-5 দিন তো আমরা পুজো দেইনি, আমাদের পুজো দিতে নেই। ডেইলি যতবারই ঝাড় দেও না কেন বা ডেইলি যতবারই মুছো না কেন, এই ঝাড় দেওয়ার সময় নোংরাটা ঠিক একরকমই বেরোয়। তো ড্রয়িং রুমটা ঝাড় দিয়ে এসে দরজা বন্ধ করে রেখে এসেছি, আর কেউ ঢুকতে পারবে না। আর বাচ্চারা যেহেতু খুব একটা বেশি ঢুকে না, যার কারণে রুমটা এত বেশিও নোংরা হয় না। হোয়াইট কালারের টাইলস বলে নোংরা লাগে বেশি দেখতে। তো ড্রয়িং রুমটা ঝাড় দিয়ে এসে বর এসছে, আনারস নিয়ে এসেছিলো, বললো কাটার জন্য। তো ব্যাংকে চলে যাবে বলে আমাকে বললো এক্ষুনি কাটো। তো কেটে সবাইকে দিয়ে আসতে আমার একটু দেরি হলো। তো এখন আবার সব রুম ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এক এক করে বাকিগুলো মুছে নেব। আর যেহেতু সবকটা রুমই প্রতিদিন আমাদের মুছতে হয়, কেননা ভালো লাগে না, যখন কাজের বউটা আসে তো প্রতিদিনই মুছে, না এলে আমিই মুছি, কিন্তু ভালো লাগে না না মুছলে। আর আমাদের এই রুমগুলো যেহেতু সব সময় পাড়ানো হয়, আমরা হাঁটাচলা করি, তো না মুছলে ভালো লাগে না। কাল আমি সার্ফ দিয়ে মুছেছিলাম, আজ আর সার্ফ নেইনি, আজ একটু ফেনাইল নিয়েছি আর একটু নুন নিয়েছি। আমি মাঝে মধ্যে একটু নুন দিয়ে গড় মুছি। তো দেখো আমার হয়ে গেছে। এবার আবার আমি স্নান করে এসেছি, আর সকালে যেহেতু শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম, আর আমি এখন চুলটা ভিজাইনি, আর এখন অবধি কিন্তু একটু একটু আমার চুল ভিজা আছেই। তো এবার চুলটা আঁচড়ে নেব। আর যেহেতু আমার চুল খুব একটা বেশি পড়ে, যার কারণে আমি বারবার চুলও আঁচড়াই না। এই সমস্তটা দিনে আমি একবারেই চুল আঁচড়াই বা দুবার আঁচড়াই, কোনো দিন আমি একবারেই আঁচড়াই। তো আজ আমার সকালবেলা স্নান করেছি বলে এখনই চুলটা বেঁধে নিলাম। আর এখন মনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ লাগছে, কেননা স্নান করে এসেও প্রচুর কাজ করেছি তো, আর গরম দিচ্ছে, ঘামছি, যার কারণে একটুকু ভালো লাগছিল না। তো আবার স্নানটা করে এসে এখন পুরো হালকা লাগছে শরীরটা। আমি লোটাসের একটা ক্রিম ইউজ করি, অনেক দিন হয়ে গেছে, আমার এটা ইউজ করতেই ভালো লাগে, গরম ঠান্ডা সবসময়ই। তো দুপুর থেকে একদম সন্ধ্যা সময় চলে এলাম, সন্ধ্যাবেলার ভিডিও হয় এটা। তো পুজো করে চলে গেলাম সন্ধ্যা দিতে। আর এই যে কাপড়গুলো ধুয়েছিলাম, তো অম্বুবাচীর পর যেহেতু আমাদের ঠাকুরঘরের কাপড়গুলো যদি ধোয়াও থাকে, ধোয়া কাপড়ও আবার ধুয়ে নিতে হয়, আবার না ধোয়াগুলো তো ধুতেই হবে। তো আমি সব কাপড় আজ ধুয়েছিলাম, কিছুটা শুকিয়েছে রেখে দিয়েছিলাম, এখন গুছিয়ে নিচ্ছি। আর কিছুটা শুকোয়নি, এই ঠাকুরঘরে একটা র্যাক আছে, র্যাকের মধ্যে আমি মানে বিছিয়ে বিছিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। এখন আমি সন্ধ্যাটা দিয়ে নেব। দেখো সন্ধ্যা দেওয়ার পর এখানে এসছি রান্না করতে, আর এত প্রচুর পরিমাণে মাথাও ধরেছে, মানে কি সহ্যই হচ্ছিল না। তো আজ রান্নার ভিডিওটা অল্পই দেখাবো, পুরোপুরি দেখাতে পারবো না, কেননা শরীরটা খুব খারাপ লাগছে। এই গরম পুরো রৌদ্রের মধ্যে দুবার করে স্নান করেছি, তো সেই জন্য হতে পারে মাথা ধরেছে। তো হাজব্যান্ড করে আসার পর ওর থেকে একটা মেডিসিন খেয়ে নিয়েছি, এখন অবধি সারছে না আমার। তো এখানে আমি রান্না করব, নিরামিষই বানাবো আজ। এখানে এই মোচা রেখেছিলাম, কলার মোচা, তো এটা সেদ্ধ করে নিয়েছি, আলু একটা দিয়ে বড়া করে তরকারি করব। এদিকে বড়া হচ্ছে, আর আলুও সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ডাল আছে দুপুরের, এখন ভাজা করব, এই আলু বেগুন এগুলা দিয়ে একটা ভাজা করে নেব। আর আজ যেহেতু মঙ্গলবার, আমরা নিরামিষ খাই মঙ্গলবারে। এই যে বড়া কয়েকটা আছে, দেখো বড়াটা কীরকম সফট হয়েছে। আজ না আমি বড়ার মধ্যে চাল গুঁড়ি বেসন তো দেইনি, বেসনের পরিবর্তে একটু ছাতু দিয়েছি, তো ছাতু দিয়েও খেতেও বেশ ভালো লাগে। দেখো তরকারিটা হয়ে গেছে, এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, একটু ঝোল ঝোল রাখবো, কেননা বড়া আছে বলে টেনে যাবে। কেমন লাগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বাই।